আসসালামু আলাইকুম। রমজান মাসে কিভাবে কার্যকরভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়? এক্ষেত্রে আপনারা যারা সেহরির পর ঘুমান না, সেহরির পর নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করলেন। তারপর যারা ঘুমান না তারা ওই সময়টা ব্যবহার করতে পারেন। যদি খুব বেশি ঘুম না পায় ওই সময়টা আপনারা পড়াশোনা করতে পারেন। এরপর মেইনলি আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে কার্যকর যেটা টাইম যে সেহরির পর আপনি যতটুকু পারেন পড়লেন। পড়ার পর ঘুম থেকে উঠে সেটা হতে পারে ১০টা ১১টা বা ১২টা আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন একটা তখন মাইন্ডটা ফ্রেশ থাকে। তখন আপনি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসলেন। তো ওই সময় আপনি ০.৫ ঘন্টা ১ ঘন্টা বা যতটুকু পড়তে পারেন ওই সময়টা আপনার আমার মতে যে জিনিসগুলো আপনার কাছে টাফ মনে হয়, কম মনে থাকে যেমন ধরেন আমার ক্ষেত্রে যেটা হইতো এরকম সময়টাতে আমি যেটা পড়তাম সেটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি কারণ এটা আমার কম মনে থাকতো। তো আপনাদের যাদের যে বিষয়ে দুর্বলতা বা যেটা কম মনে থাকে বা খুব মনোযোগ না আসলে যেটা পড়তে পারেন না, ওই সাবজেক্টটা পড়তে পারেন হচ্ছে আপনার এই সেহরির পর যে আপনি ঘুমাইলেন, ঘুম থেকে উঠে ওই বিষয়টা পড়তে পারেন। এখন বিকেলের দিকে রোজা ধরে যায় যে অনেকেই অ্যাটেনশন রাখতে পারেন না। তো যাদের ম্যাথ করতে ভালো লাগে তারা ওই সময়টাতে ম্যাথ করতে পারেন। যেমন আমি পার্সোনালি যে আমার যখন খুব বিরক্ত লাগতেছে বা কোনো কিছু নিয়ে ভালো লাগতেছে না তখন ম্যাথ করতাম। এটা আমার ভালো লাগতো। এখন অনেকের ক্ষেত্রে উল্টা যে ম্যাথ তো ভাই আমার কাছে কঠিন লাগে। আমি তো ওই সময় ম্যাথ করতে পারব না। তো আপনার কাছে যদি ম্যাথ কঠিন লাগে তাহলে ওই যে আপনি ঘুম থেকে উঠে ম্যাথ করবেন যখন আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে। তো এই সময় যদি ম্যাথ কঠিন লাগে তাইলে যেটা করতে পারেন জব সলিউশন পড়তে পারেন। জব সলিউশন আপনি আগেও অনেকবার পড়ছেন। তো বিকেলবেলা একটু মজার ছলে বা জিনিসগুলো আপনার সব জানা। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে বিকেল বেলায় হচ্ছে জব সলিউশন পড়তে পারেন। এরপর আরেকটা টাইম হচ্ছে ইফতারের পর। ইফতারের পরও হচ্ছে আমাদের গা ছেড়ে দেয়। ইফতারের পরও খুব বেশি পড়াশোনা করা যায় না। তো ইফতারের পর থেকে আপনার এই তারাবির আগ পর্যন্ত এই মাঝখানের টাইমটাতেও আপনারা চাইলে বাংলা, ইংরেজি বা যেকোনো একটা বিষয় পড়তে পারেন। এই সময়টা আর যদি খুব বেশি ক্লান্ত লাগে তাহলে সমস্যা নেই। তারাবি শেষ করে এসে সবকিছু খাওয়া-দাওয়া করে আপনারা যদি তখন হচ্ছে তখন পড়াশোনা করতে পারেন। এখন বলতে পারেন যে তখন তো ঘুমের সময় তারাবি পড়ে এসে তো আমরা খেয়ে-দেয়ে ঘুমায়ে পড়ি। তো যদি ঘুমায়ে যান তাহলে একটা কাজ করতে পারেন যে সেহরির আপনি ১ বা ২ ঘন্টা আগে উঠলেন। যে আপনি ১০ টায় ঘুমায়ে গেছেন, ১২টা, ১২:৩০ বা ১ টার দিকে উঠলেন, উঠে ২-৩ ঘন্টা টানা পড়ে ফেললেন। তো এই যে আমি যেটা বলতে চাচ্ছি যে মূল যে টাইমটা আপনার পড়াশোনার, আপনি এক হচ্ছে সেহরি করার পর নামাজ, কোরআন তিলাওয়াত করে ঘুম থেকে উঠে এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন। আরেকটা হচ্ছে সেহরির আগে বা সেহরির আগে হচ্ছে যদি না উঠতে চান তাইলে হচ্ছে আপনার তারাবি শেষ করে রাতের খাবার খেয়ে তারপর যে সময়টা, এই সময় যদি আপনি না ঘুমান এই সময়টা পড়তে পারেন। এই ২ টা পারফেক্ট টাইম পড়ার জন্য।